কি তার আনছো এটি আই দিয়া মাছ দি বেটা খাইতে হইতাম পারো মনে কো পারতো না খাই হই আইছি না নো আরো তিন ঝামেলা রানবো বুয়াইবো এর লাগি আইছি বুঝছেন কোন রে বাবা তুই আইয়া অনা সাইটা খা আমার কমতো নাই কত হইল গিয়া তুই টাকা আমার ফুড়িগুর সময় কাটে কেন কইয়া আর যদি থাকতো তে আমার ফুড়ি একলা একলা চক্কর দিলেও সমস্যা আছিল চোখ দুইটা নাই গতিকে তোমার ধরা লাগে ও বেটি ই কেন কইয়া খানো কা আমার ছোট মানটা খেনে দিরা কইছে আপনার ফুড়ি কি আমার বই না আনি বুঝছি বেটা যত বই নিয়ে থাকো ভাইয়া আর কতক্ষণ সহ্য করবো কোসাই নো যতটাও খো আর না খো আমি কিন্তু আপনার ফুরিরে আমার মন তো না বই মনে করি কারণ আপনি তো ফুফু আমরা রাস্তা গাঁর ফুফু ওখানে আমি তো ফুফুর কোনো বই হিসাবে মনে করো কই যাইও না বই হিসাবে কই তুই কোনো আছি বাবা আস না একটু আমারে লইয়া গাওখান ঘুরে লই আইবে গরু একলা বইতে বইতে আর বালা লাগেন না রাইট ফুয়াই গেছে তোমার নাইনি রাইট ফুয়াই গেছে পাওই কানার বাট্টি করতে নাই খালি গাও চক্কর দিলে হইবনি চোখ কান যদি বালা থাকতো এখান থেকে বালা এখন মাপ যদি আয় যাও কোনো জুরত তারা মানিলে বাদে দেখা যায় কিতা চোখ নাই ওখানে লাগে মানে না ইখান তুই বুঝতে নানি তুই বারবার খালি গাও চক্কর দিলে হইবনি তোরা তোরা হায়া চরম তো টাকার দরকার আছে হ্যাঁ খালি হাজিয়া করিয়া চক্কর দিলে হইবনি আমার গো গাঁর মাইসে যখন আমারে কয় আমি চোখে দেখি না তখন রে ঘুমাই মানা যায় কিন্তু তুমি আমার মাইও যখন কখো চোখে দেখি না তখন আমার কিলা লাগবো হাইচারে গো আমি চোখে দেখি না হিকান তো আমার জন্ম থাকে আমার তো কোনো দোষ নাই মানলাম গো মাই তোমার দোষ নাই দোষ আমার কি তোমার জন্ম দিয়া পাপ করছিলাম আর নাইলে তুমি ওখান তো বুঝতে আসলে তুমি একজন অন্ধ তুমি চক্কর দিয়া গাঁর মাঝে কিতা তুমি দেখো গো মাই তুমি কৌসাই না মারে হো আমি কিতা দেখি ফুরুত তুই কস না আমারে আমি যে কিতা কিতা দেখি তুমি কই কিতা দেখো যেটা দেখার তো আমি দেখি তুমি খালি জিকা ওগু গীতা হগু গীতা ও কোন পয়েন্ট হইছে ও কোন পয়েন্ট যাইরা সবটা দেখার তো আমি দেখি তুমি তো কোনটা দেখো না আম্মা আসলে তুমি তাই বুঝরাই না আমি নানি সবটা দেখি সবটা অনুভব করি আমার চোখ না থাকলে কি তৈছে আমি সবটা বুঝতাম পারি ওইসে যাও চক্কর দিতা চক্কর দিয়া আইও গিয়া ফট করি আইও আর আরো খান কথা কই গো মাই ফাও খান একজোড়া বাট্টি করো কোনো সুরত যদি একথা খান মাতায় তা আইয়া লো মানছে কিতা কই জাননি দি ফুড়ি না দেখি গাঁত চক্কর দে ও তো খানা ফুড়ি যদি হইয়া থাকে তো চক্কর দে কিলা গাঁর মাঝে আমি কিতা কইতাম আমার এখন উত্তর দে তুই আম্মা গো তুমি যে সেটাও হও না কেনে আমি আমার মনের চোখ দি সবটা দেখি গো আমি সবটা দেখি ফুফু তুমি কোনটা চিন্তা করিও না আপারে আমার হেফাজতে লইয়া যাইমু আমার হেফাজতে লই যাইমু তুমি কোনো টেনশন করা লাগতো না আরো খান কথা রে বাবা ও তুই তো কইরে তোর হেফাজতে নিবে তোর হেফাজতে আনবে তুইও তো কথা দেখে আলো সত্তা ভুলি যাস ও দেখ সাই ব্যান্ডেজ লাগানি লইছস কয়দিন হইছে 3 দিন হইছে না ইলা যদি এখানে পড়িয়া যদি খালি খালি খুদ বাড়াতে হইবনি সাই ডালর মাঝে উষ্টা খাইয়া গেছে আর ব্যান্ডেজ তো লাগাইছে ভালো হয়ে যাইব ভালো হইছিব নানি কই তুই আল্লাহ মাহবুদ আমি অন্য গো দেখো আমি তুমি দেখো কতই যাইছ আমি রামদা হইতে ফট করে লই আইছ তার কথা শুনিস না উত্তর করিস না আচ্ছা আইমু আসর আগে আইমু নে আইয়া তো খাইতে কইছিলাম আসরা লাগে আইবে তে কিটা করছ বেটা আইয়া খাইমু গো লেট করতাম না রেগুলার গাইলে কিটা করব আমার নসিব খারাপ আমিও তো বাচ্চা জন্ম দিছি ফেলাইতাম তো পারতাম বিয়ার পরে বাচ্চাগুলো লইয়া যে বাপর বাড়ি আইছি এখন পর্যন্ত তো জামাইয়ের বাড়ি গেলাম না কোনো মুখে চোখ দিলাম না খেনে দিলাম না কিতার লাগে দিলাম না একমাত্র আল্লাহ তুমি জানো এক বাচ্চার মুখে দিছে আমার জীবনটা কাটাইল কোন ভাব করছিলাম রে আল্লাহ তুমি আমার বাচ্চাগুলো অন্ধ দিলা কোন ভাব করছিলাম তোমার আল্লাহ তুমি আমার বাবা লতা দুর্গতি এখানে রাখলাই রে আমি দিতাম পারি না দুইটা চোখের লাগি রে আল্লাহ তো বাবা ছিলি দুইটা চোখ তুমি দিতে পারলা আমার বাচ্চা Allah, awalnya tuh itu aja tuh bawa ya.
দেখি এটা করা যায়। আসসালামু আলাইকুম ভাই সাহেব। ওয়ালাইকুম সালাম, বালানি? ভালো আছেন? আপনি ভালো আছেন নি? ওই ভালো আছি, ভালো আছি। তা আমার বন্ধু ভালো আছে নি? আছে আচ্ছা, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো কই থেকে আইরা? ও বাজারও গেছিলাম, ফুয়া আর তোর হেতো লেখাপড়া শেষ কইরা টাকা তুলিয়া ততদিনে ফুয়া আর একদারা বালাবুড়া কিছু আনতাম না নি। ও রিস্কাত বাজার আর দিয়া আর পাঠাই দিছে আর কইবা পানি ভরতে আমি বাসার যাই কি। ও, ভাই আচ্ছা, কিতা মনে করি একটা আমি আইছি তো সুখবর লইয়া। কিতা সুখবর? আমি জানি তো কোনো খবর নইলে তুই সময় তুমি আওরা নাই আইলে তো বন্দি আইলে হেলে। আমার যে একটা দায়িত্ব দিছিলা ভাই সাহেব রাজি হয়ে গেছেন। অখন তো ফুয়াফুরির মিল হয়ে যেত। রাজি হইতে না মাগ নানি, আমার বুয়া কিতা কম নি। আমার বুয়া এবার LLB পাস করছে আর ইলা বুয়া যদি তান বিদেশ নেইল তে তানোরও তো সপ্তাহ আমার তো ইনো কোনটা নাই। তান ফুরি কিতা সুখে থাকতো লাইনি খালি লন্ডনে তান ওখানো খালি তান লাল পাসপোর্ট, আমার বুয়ার লাল পাসপোর্ট নাই। তান ফুরি তো আমার বুয়া কম নাই। যত তাও খবর না কেন লাল পাসপোর্টের একটা দাম আছে নানি। আমার ভুয়া গোটায় পড়ালেখা করলো না আর নিলে তো দেখলা না আমার ভুয়ার লাগিও আনিলাম না। তোমার ভুয়া যে LLB পাস এর লাগিও ফুরিও রাজি হয়ে গেছে। বহুত দিনে বাইরে একটা কাম করছো, কামের কাম। আর ওই যে কইলা তোমার ভুয়ারে পড়তো যদি তে বিয়া করে এলেনে ই বুয়া তোমার নাই নিবা কও তাই? না না আমার তো ভুয়া, ভুয়া তো তোমার মানে আমারও। ও তো দেখুন তে ভালো হইছে ফুয়া তো আজকে আর আজকে তুমি থাকবাই বাজারে দাম দইয়া করছি 2 ভাই 91 খাইমু আর 2 ভাই ফুয়ার সামনে মাতিলিমু, ফুয়ার মতামত তো লইলিমু। আশা করি ফুয়া না করতো না। আমার বহুত দিনের একটা শখ আমার ফুয়ারে আমি লন্ডন পাঠাইতাম, লন্ডন পাঠাইয়া হলে আরো ডিগ্রি লইতাম। মাশাল্লাহ মাশাল্লাহ, আশা খান তো বহুত বড়। আমি আসতাম এবং বিয়া একবার ঠিক করিয়া ফুয়ারে রাজি করে তারপরে যাইব। আচ্ছা ভাই বড় খুশি হইলাম বুঝছো না। আসলে আমার এখন আসল কথা তাই বাইরে যে অত বড় একটা খাম করলাম বাইরে খুশি করবা কিতা দিয়া খালি খাওয়াইলে হইব নি। ও মনো চাই আমি তোমারে দিতে কিতা কম দিমুনি, যেভাবে ঠাকুর খুশি হইন ওভাবে দিমু। তুমি কিতা চাও? আমি যেখান চাইরা এখান তো তোমার হালিয়ে মানতা নাই, মনে মনে এখন বিয়া করতাম আসলাম আর কি। আল্লাহ তোমার আগের গাইতলত গেছে না দূর বুঝছো নি। খালি ও তো তোমার তো খালি খেলে আর বিয়া করতে বুড়া গেল চাই বুঝরা নানি না করলে তো শান্তি পাইরাও না। শুনলে আমার আইলে দিব না করে বাবু সাহেবকে বিয়া করাইয়া। ওখানে লাগি তো ডরাইয়া কইতা কইতাম পারলাম না। আর কই ননো থাকো ono কাটা তার এসারও কোনবা গেতি লইবা। আচ্ছা আপা তোর একটা প্রশ্ন করি চাই, ও যে দৈনিক তোমার লইয়া 12 ইয়ার তুমি ভাগ লইয়া আইও আমার লগে কি আরাম পাবো সে তুমি তো কোনটাও দেখো না। ফুরুত হ্যাঁ তোমরা তাল্লায় চোখ দিছই, তোমরা চোখ দিয়া দুনিয়ায় সবটা দেখতে পারো। আর আমি আমার চোখ না থাকলে কি তো হইছে আমি সবটা অনুভব করতে পারি রে যে দুনিয়া আসলে কত সুন্দর। আমি চোখ দিয়ে দেখতে না পারলে কি তো হইছে। হয় গো আপা, দুনিয়ায় কত সুন্দর, তুমিও সুন্দর, কিন্তু তোমার দুইটা চৌকো লাগে। বালা একটা জায়গা তোমার বিয়া হল না। ফুরুত ইতা লইয়া ভাবিস না, আল্লাহ নারাজ হইবা। আমি খুশি আছি, আল্লাহ আমার চোখ দিছে না তো কি তো হইছে। আমি আল্লাহর উপরে সন্তুষ্ট আছি। বিয়ার সাথে খোফালো থাকলে হইব, হারিকো তো জোর জবরদস্তির কিচ্ছু নাই। আল্লাহ আমার খোফারও রাখলে হেমনেও বিয়ে হইব। ইতা লইয়া তুই চিন্তা করিস না। আমি অন্ধ হেল লাগে কি তো হইছে, সেও বিয়া করুক না। আল্লাহ একজন তো আসেন, আমার খোফালো কত বালা কেউ আছে বাপুর। বাদ দে, আমার গরু আমি অন্ধ করিয়া আমার মার কথা শোনা লাগে সব সময়। এখন তুইও যে মাত্রে আমার ভাল লাগে না। হাইও ফুরুত যাই কি বাসাত আয়। আসসালামু আলাইকুম ভাই, ভালো নি? ওয়ালাইকুম আসসালাম, কি তারা ভালো আছো নি? ও আপনি কোন সময় আইছো? ও তো আইরাম ইহে পাল্লা ইমন ভাই চিনছই না নি? এটা আমরা হেলে না ফুর ফুরি আমরা মৌ আফা। ও
হ্যাঁ হে রে আপনার ইমন ভাই ওই যে আপনার ইরন চাচা আছেন নানি ইরন চাচার পুরা ডাকাতো নিয়ে আইসুন ও আচ্ছা আসসালামু আলাইকুম মন ভাই ভালো আছেননি ও আপনার কথা আমার তাকে অনেক শুনছি আপনি বলে বহুত লেখাপড়া করছেন ওই গো বোন আমি LLB পাস করছি ও বাড়িতে আইছি কতদিন থাকমু আর তোমার কত আব্বার কাছে বহুত শুনছি তুমি অনেক সুন্দর আজকে নিজের চোখে দেখলাম সুন্দর হইলা হই আমার ছোট করলা আসলে সুন্দর দিয়ে কি তৈব আমি তো দুইটা চোখেও দেখতে পারি না আমি অন্ধ শুনো গো বোন ইতালিয়ার টেনশন করেন আল্লাহ যা করেন ভালো লাগে করেন আল্লাহ তোমার অনেক সুন্দর করে সৃষ্টি করছেন আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করো জি ইমন ভাই তাই না খালি ও কথা সবসময় মনে করিয়া মন খারাপ করিয়া রাখো মনে করো এই কথা মনে করিয়া মন খারাপ করি তুমি তো খালি চৌকে দেখো না আর কত মানুষ আছে হাত নাই পাও নাই কত কষ্ট করে চলে আর আল্লাহ তোমার কত সুন্দর করে সৃষ্টি করে ইতালিয়ার টেনশন করেন আল্লাহ শুকরিয়া আদায় করো ওই শুক্রিয়া আদায় করো যখন যাই কি অন্য সময় তোমার তার বাড়িতেই মনে ইয়া করবো মনে আচ্ছা ঠিক আছে বুঝছো না আর ইতালিয়া মন ছোট করি না আচ্ছা যাই কি রে ভাই ওকে ভাই আসসালামু তুমি আলাইকুম আইও আমরা বাড়ি থাকবা ইনশাআল্লাহ আইমুন একবার ওকে পুরুত্রে ইয়াবা আসলেও মানুষটা খুব ভালা মনোর মাত কথা খুবই ভালা আর তাই মনে হয় দেখতে ওলা সুন্দর ফুরুত নানি ওই আফা ইমন ভাই খুব সুন্দর আর ইমন ভাই তো শিক্ষিত শিক্ষিত মানুষের কথাবার্তাও আলাদা যাইও আমরা যাই কি ওই আরে ইবা না গো তো কইছো বা না হবাই গো হবাই আও 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 কই গাই দিবা আসলে তো মেয়েটা কত সুন্দর খালি চৌকে দেখে না ইস আর কত আফসোস করে বালা কোনো জায়গা বিয়াও না আমি যদি মেয়েটারে বিয়া করি নাই মনে হয় ভালো হইব উপকার হইব খুব ভালো হইব একটা করলে একজন মানুষের উপকার হইব গোড়াইলো ও ভাই স্যার কোনো কাম নাই অনেক বই যাই রোজ লাগবো না ঠান্ডা দিন তো তোমারই কুইরামি গেল না বুঝছো খাইব কিলা বয়স বাড়েন না কমে ও মাই শুন ভাই স্যার একখান কথা ফুয়া তো LLB পাস করিল লন্ডন গেলে লাগি LLM পাস করে লিব তারপরে ব্যারিস্টারিও করতে পারবো ব্যারিস্টারি যদি করিলায় তো বড় বড় একটা চাকরি পাইবই না আর তুমি ওই যাবাই লন্ডনে হুয়ার বা এরে আমার ভাই একটু খেয়াল রাখিও ওখান যেটা খেয়াল রাখলা আগামীতেও আল্লাহ খেয়াল রাখিও আর যদি আমাদেরকেও আমার বললে না কিন্তু বাবা আমি তো আইটা কাইটা বিয়া দিছিলাম আর হালিরে তোমার কিছু যতদিন ধরে বিয়ে হয়েছে আজ পর্যন্ত পাইছো নি দুই নজর কষাই জেলা দেখে আইরাম অলক তো দেখলাম আরো বেশি মায়া করলাম তোমারে আমার হালিগু যে তুমি শান্তিতে রাখছো ওখানেও শুক্রিয়া তুমি আমার তুমি কিতা নি বাবা আমার এক হালি না না সেই কথা কইছি না কইছি ওখান তো মায়া করলেও আগামীতে ওলা মায়া এখন থাকতো আর কি আর ফুয়া আইলে বালা করে মাতি উঠিয়া ওখান তা ঠিক করিলে ফুয়ার লাগে চিন্তা করো না ফুয়া তো আমার নাই নিবা আর তুমি যদি ওলা মায়া থাকতো লাগে তোমার আমার উপরে তোমার সন্দেহ আছে নাকি তা দূর তুমি সুন্দর কথা কখনে ফুয়া তো আমারও কিন্তু তুমি যেখান বুঝাইবাই এখান আমি বুঝাইলে হইব নি কোনো শুনলে ভাই আমার কত বড় আশা ফুয়ার আমি লন্ডন ফাটাইতাম হন সলিসিটার হইতো মানুষে কইতো আমার সলিসিটারের বাপ লন্ডনের বাপ এখান তো আমি মূল তো নিবার লাগে তো ফুয়ারে ভরাই যে সবটা ফুয়ার তলে তলে দিছি আমার তো ফুয়া ছাড়া আর কেউ নাই দোয়া করলাম তো ফুয়া যাতে উন্নতি করে সলিসিটার হোক ব্যারিস্টার হোক বড় বড় কাম করুক লন্ডনে একটা নাম যাক হোক এখান তো আমিও চাই না ওই রে ভাই আল্লাহ আমার আশাটা ঘুরাইতা খালি দোয়া করো আমার বুয়াগু রাজি হয়ে যেত আমার বুয়াগু যদি রাজি হয়ে যায় তা আমার আরো কোনো চিন্তা নাই আর বাইসাব যখন রাজি হয়েছিল লন্ডন আমার পুরানা কুটুমিত্র আবার জ্বালাইলাম কি তাকো কেন তো হাসা কথা পুরানা কুটুমিত্র হয়ে গেল দিবাজি ফুয়া অনুকূল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আইসো নি রে ভূত ওহে আব্বা ভালো আসুনি ওই রে পারা কিতা করবা না তোমার মোবার ঠান্ডা লাগে ও কইরাম তে লইতো বইতা ওর হইতে বইছি ভালো ভালো আছেন হ্যাঁ ভালো আছি তুমি ভালো আছো নি বাবা জয় জয় আল্লাহর রহমতে ভালো আছি। বাসাইরাম রে ভূত আর বাজারহাট করছি কই আমার বুয়া অত দিনে বাড়িটা যার ভূত করে যাও আমরা আইরাম আচ্ছা আব্বা আচ্ছা রে ভূত আচ্ছা করে যাও দেখছো নি আমার বাড়ি হ্যাঁ এটা দোষ ভাল লোকের মাশাআল্লাহ মাশাআল্লাহ গালতে গুবা না শিক্ষায় দীক্ষায় উষা লাম্বা গায়ে গঠনে ডুলদি মাখা আচ্ছা তুমি কসাই ই এলাকা তিলা একটা বুয়া ছিল এইটা 10 গাঁও 2 লাইলা কয়েন মিলাই নিতে না এর মাঝে শিক্ষিত ও ভাইসা
ফুয়ারে দেখুন তা কইলে না ইয়া আল্লাহ তুমি সারা হাজম পাতি বাড়বা খাইতাই ফুয়া এবে আইছে ঠান্ডা উন্ডক বাদে মাতমুনে তুমি তো আসো খাওয়াত বই আমরা দুই ভাই মাতমুনে তুমি কোনো চিন্তা করো না আমার ফুয়া আমার কথা ছাড়া এক ফাও দিলাইতো নাই বুঝতে হইব না নি খা খেয়ে জন্ম দিছে কোনোদিনও আমার ফুয়ার উপরে আমার 100% ভরসা আছে আমার ফুয়ায় আমার কথা মানবো আমার কথার অবাধ্য যাইতো না রে ভাই কোনোদিনও যাইতো না মা মারা ফুয়ার পড়তো নি আমি মায়ের আদর দিছি বাবার আদর দিছি যে কষ্ট করি তারে মানুষ করছি তুমি কি লাগো যে আমার ভয় আমার কথা মানতো না আল্লাহ তুমি নতে তোমার কইলে আমি চাইছি নি কোনো করে বাকার হইতো ঠিক আছে ওই ওই আল্লাহ তুমি মুলতো নি ওলা তোমার কত টাইম দেখে নে আ উঠো উঠো আচ্ছা। পরে লই এক লগে খাইলি মনে বহুত কষ্ট করি আইছে রে ভাই সুমন এটা জিনিস খেয়াল করে দেখলেন আল্লাহ মানুষরে একবার না একবার খুদ ধরিয়ে রাখি দিই ওই রে বিষয়টা হইল আমরা যে হেলে না হবু হুফুর করে কত সুন্দর এগু বইন দিছে আস্তা গাঁওর মাঝে বাসায় এগু ফুড়ি ওই 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 ইলে ফুড়ি আতর গোনা আর আসেনি দেখছাই না না কিন্তু অন্ধ করিয়া নাইনি সুন্দরটা মারি লিছে ওই যে সুন্দর যে একটা চেহারা আছে চেহারাটা তো মারি লিছে খালি অন্ধ করিয়া ওই রে আর না হইলে জেসা লন্ডনিয়া ভাগল হইয়া নিল আসলে ফুরত হয়েছে কিতা হুম আল্লাহ সব সময় সবরে ভরপুর করিয়া দেন না বুঝছো তুমি একবার না একবার দরাত রাখো ওখানে হয়েছে মূল কথা আমি তো চিন্তা করে জানাস নি যদি আল্লাহ ফাঁসে পথে দিলেই তো তারে তে মানে নিশ্চিত আমেরিকার ভিসা নইলে লন্ডন ইফায় তুলিয়া লইয়া গেল কি ওই রে ভাই রে কত প্রস্তাব আয় যায় দেখছত নি কিন্তু একটা জায়গাত গিয়েও খালি সমস্যা ওখান তো হয়েছে মেইন সমস্যাও তো অন্য ফুরুত একটা জিনিস খেয়াল করছত নি মুয়াফারে দেখলে বোঝা যায় না তাই যে অন্ধ সেদিন কালো একটা মানে সুন্দর একটা প্রস্তাব আইছিল আমার দেখে একজনে কইর ভাই ও তান্ডে চিননি কইলাম যে আমি চিনি যেমনে না আমি কইলাম মুয়াফা অন্ধ এমনি কয় না 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 এই বিষয়ে মাতিও না ওই যে তোর আগে কইলাম নানি যে আল্লাহ একবার না একবার মানুষের দুর্বল করিয়া রাখিছে ওইছে তার প্রমাণ আমার কিছু রে ভাই কত কত প্রস্তাব আয় কিন্তু যে সময় অন্তর কথা শুনি তো ফিসলামে যায় তখন আর আগ বাড়ে না কিন্তু একটা জিনিস কিতা জানোস নি একটা ডাকের কথা আছে গুফরের মাঝেও পদ্ম ফুল ফুটে খোয়া যায় না এমনও তো হইতে পারে কোনো এক সময় তাই কপাল খুলি যায় কিংবা কোনো লন্ডনীয় তো নিত কি পারে ধুর পাগল হয়েছ তুমি লন্ডন উন্ডনি তা কপালে জুটতো না আর যদিও জুটি যায় তাহলে তো বালা শুনছি লন্ডন গেলে হ্যাঁ। ওই যেন মনে করো লেংরা আতুর হ্যাঁ। বা কোনো শারীরিক দিক দিয়ে যদি কোনো সমস্যা থাকিয়া থাকে তাহলে তারারে সরকারে খুব দেখে লন্ডনের সরকারে বুঝছত নি তাহলে তো হেলেনা বুর কপাল খুলি যাব এক কথা কইলে রে ভাই আসাইলে শুন একটা ডাকের কথা আছে নিচর মানুষ যদি উপরে উঠি জানানি এই ও মুড়ে দিয়ে চৌক যায় তো তুই যে কথা কইছস না আমি ও কথার লোকে একমত নাই রে ভাই না ইগো ওই তো তো আমরা না। ইগো তো আমরা ওই তো নাই কোনো মতেও সম্ভব নাই যেন আছে অনু থাকবো না ইগো আমরা সামাজিকভাবে আমরা মানুষের খাইছ লজ্জা কান আর কি বুঝছত নি ওই তো পারে তো বিশেষ কথা কিতে জানাস নি হইতে যদি লন্ডন যায় তে বইন গুতার কপাল খুলবো কিন্তু হেলে না উঠার মতো সিস্টেম নাই কারণ তানোর যে ব্যাকগ্রাউন্ড তো যে জেক দেওয়ার মতো মানুষ এই মানুষের দরকার আছে না তার বাদও পয়সার মুখ দেখে নিলে মানুষের বুদ্ধিও বাড়ি যায় জ্ঞানও বাড়ি যায় বুঝছত নি খোয়া যায় না তুই বুঝলি এক তো মাত মাতস রে ভাই তুই এক মাত মাতস তুই ওভারলেপ বেশি করিলাস অত মাত মাতার দরকার আছে না আমি তোর পয়লাও কইলাম যে মানুষের এক সাইড না এক সাইড আল্লাহ দুর্বল করিয়া তৈরি হেলে না ও যত চেষ্টা করুক না কেন তাই যে উপরে উঠে যাইবা আর আল্লাহ দিয়ে কোনো জিনিস হয়ে যাইবা তাই এটা তুই চিন্তাও করিস না কোনো সময় এটা সম্ভবও নাই ওইখানে আবার তুই ঠিক কথা কইছ ওখানেও তাই মুখের আগে টিকা যায় না আর পয়সা হয়ে গেলে কি তো আরি ফুরি আর আমরা কি তা চোখ লাগতো না ও এক মাত মাতলে হুম ও মুখর কারণেও তো তাই তানোর জামাইর বাড়ি তুই বাপর বাড়ি আইয়া টিকি গেছুন একলা মায়ের একলা ফুট তো এর লাগে রইতে পারছুন যদি খালি 2-3 গু থাকতাতে তানরে কোন দিন বিদায় করিয়া দিলেই লাউনে সম্ভবও আসিল না যত তার পরেও ফুরু তোরে কিন্তু এলানা বুবু খুব মায়া কর মায়া করতা না কেন বেটা তুই খেয়াল করে দেখছস নি তাই তো আবার মায়া করার খালি বিপদ পড়িয়া ও যে অন্ধ বই তাই তো একলা গলি চলাফেরা করতে পারে না আর বাড়াখানো যাইতে গেলে একজন মানুষ লাগে তাই না আমার আত্মবিশ্বাস করেন মৌবাফায় তাই আমার খুব শ্রদ্ধা করেন আর বিশ্বাস করেন আমার লইয়া কোনোবাই যায় ও টেকা তরিয়া হুয়ে মনে করেন কি জানাস নি যে ও ফুরুত তো আমার ফুরির লগে লগে থাকে আর বিশ্বাসী আছে ও তাই না আমার মায়া করেন আর নইলে কোন দিন আমার লাত মারে কইলে মানে যাওয়ার দরকার নাই রে বাবা কিতাবে কই দিতে বুঝছি ও স্বার্থে তোমারে তাই মায়া করো না নি উঠি গেলে আর বাজার মুখা যায়
চা খাবাইবেন সব সময় তো আমিও খাওয়াই তোরে, তুই তো আর আমার খাওয়াইতে কস না। হ্যাঁ আচ্ছা যা আজ খাবাইলি মনে আল্লাহর হল্লা কি থাকলো ভালো লাগে না রে ভাই একলা একলা জিনা খালু একটা আমার দ্বারা সম্ভব নাই। কিতা কস বেটা সম্ভব নাই? হ্যাঁ, আমি কত বড় অসম্ভব রে সম্ভব করছি। তোর মামুরে বুঝাইয়া তোর মামুর ঘর বনির লগে আমি তোর বিয়া ঠিক করছি। হ্যাঁ, তুই লন্ডন যাইতে আর তুই এখন ফকরানি ফুরি এগু অন্ধ বেটি অন্ধ ফুরি ওগুলো লাগি তুই পাগল হয়ে গেছ। তোর জীবনটা নষ্ট করিল তো মামা আপনি তাইরে অন্ধ দেখলাম, আমি তো তার মাঝে অনেক সম্ভাবনা দেখলাম। আর অন্ধ তো তাই ইচ্ছা করি হইছে না, অন্ধ তো আল্লাহ দিছেন মামা। আর আমি যদি অন্ধ হইতাম তখন কিতা আল্লাহ নে কোকা চাই হুন্ডে ফুট সকল জায়গাত ফিরাকির মাত মাতিস না, ফিরাকি দিয়া হয় না সকল জায়গাত। হ্যাঁ, বালা জীবনটারে তুই নষ্ট করিস না, ইতা করিয়া ফাগলাম এটা করিস কিতা না, করি মামা? ফাগলাম করিস না। আপনি বুঝার চেষ্টা করুক। আমার বুঝা লাগছে না, তুই তোর বুঝ। তোর বাপর অনুরোধে তোর মামুর লগে মাতিয়ে আমি এই বিয়েটা ঠিক করছি। আর তুই যদি এখন ভুল করস তো এই ভুল আর জীবনে সংশোধন করতে পারতে না। আর হুন, আমার ফুয়া যদি শিক্ষিত হইতো তে তুই এই সুযোগটা পাইলে না নে, কারণ তুই আমার ফুয়া অশিক্ষিত হওয়ার কারণে তুই এই সুযোগটা পাইছস। শুনৌকা খালু আমারে না বুঝাইয়া নানি, মামারে গিয়া বুঝাউকা, মামারে বুঝাইয়া আপনার ফুয়ার লাগি বিয়াখান ঠিক করুকা। আমি শিক্ষিত মানুষ, LLB পাস করছি, আমি যে সাথে করিয়া দেশে থাকতাম পারমু, খাইতাম পারমু, বুঝছেন নি? আর আমি আমার পছন্দ মতো বিয়া করবো মামা, আমারে আর কেন বুঝানি তাই না জানো। বুঝছি, ফুরিয়ে তোর মাথা খাইছে আর তার মা তোরে জাদুটুনা করিয়া পাগল করছে। তোরে দিয়া ওই তোর বুঝে আর হইতো না। আমি তোর বাপর কাছে যাইলাম আর ও বেটির তুকাইয়া বাখরলাম, বাখরিয়া আমি এই সম্পর্ক তোর বাংরাম। তোর কেন বিয়া করা সম্ভব হইতো না? আমি অত কষ্ট করে বিয়া ঠিক করছি, তুই ও বিয়ে ভাঙতে চাই রে। আমি তোর বিয়া করাইও সারমু, দেখবে। আব্বার খানো যদি বিষয়টা যায় কি তাহলে তো ফেস লাগে যাবে। আব্বার খানো বিষয়টা যাইবার আগেও আমি ঢাকা চাই, ঢাকাতে গেলে কি আব্বাই তো আমার মানে পাইতা নাই, এই বিষয় লিয়ে আলোচনা করতে পারতাম না। খবরের বাতিজা খারাপ খারাপ বর্তমান বাড়ি কি তো ও কিনা মনে জি 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 এরে ও যে হেলেনা, হেলেনা রে চিনুনি? জি জি চিনে চিনে চিনে? জি জি আমি চিনলাম, আমি তানোর বিশ্বস্ত মানুষ আর কি। আচ্ছা তে আমারে ও বাড়ি খান একটু বুঝাই দেবা। তাই আচ্ছা এ দেখা দিতে পারবো, এদিন এতে তারা বাড়িতে থাকে। তে তো ভালো হয়েছে, বেটির লগে আমার বিশেষ দরকার, বুঝছো নি? তুমি আরো আমার লগে। বিশেষ দরকার? ইয়ো জনাব, আগে আপনার পরিচয়টা দোকা, আপনার পরিচয়টা পাইছি না। আমারে চিনছো না নি? আমি এলাম গিয়া ও যে ইরন ভাই হুরু ভাইরা ইমনের খালু। ওহো, ও আচ্ছা আচ্ছা, ইমন বার খালু নি আপনি? তে তো আমরারও খালু। দূর বেটা, খালি লাগিস না কুটুমিতা বানানের। তাই নকইলা ইরন চাচার বাইরা ইমন বাইরে আবার লয়ে খালু, লয়ে খালু যদি হতে ওই যে আমরা হেলে না ফুফুরান তাত কিতা লাগি জিতে ইনো তো দেখি ঘটনা কোন মনে হয় ফেস খাই লিছি। ফেস ঠিকও লাগছে। হ্যাঁ ইরন ভাইয়ের যে ফুয়া ইমন, হ্যাঁ তার লাগি আমি একটা লন্ডনে ফুরি ঠিক করছিলাম। হে লেখাপড়া শিক্ষিত বুয়া। আচ্ছা আর হেলেনায় তোমার ও যে হেলেনায় তার ফুরির লাগি একটা ফেস লাগাইয়া ও ফুয়ার লগে সম্পর্ক হরাইয়া দিলাম। না না, ইনো ফেস লাগার কোনটা নাই। ইনো হয়েছে গিয়া ইমন ভাই তান্ডে নিজেও পছন্দ করেন, বুঝেননি? আর তাই নিজেও প্রস্তাবটা দিছ। হ্যাঁ বেটা, তোমরাই তো বুঝবা কিতা বেটির লোক ফরিয়া কেন করছে। তোমরা এক কাম করো, আমার ও বেটির বাড়ি খান চিনাই দাও, সেও লগে আও। সম্ভব না, আপনি যেটা কইছেন না এটা কোনো দিনও সম্ভব না। কারণ হইছে হেলে না বই আমার মায়া করেন, তাই না আমার সম্মান করেন, খুব মায়া আপ্যায়ন করেন। এর মাঝে মৌয়াফাই আমার খুব বিশ্বাস করেন, তারা আমার বিশ্বাস করে। আর আমি আপনারা লইয়া ইনো যাইতাম তার সংসার আমি ঝামেলা ভাগাইতাম। আমি তাত নাই রে বাবা, ইনো গেলে আমার আর সম্পর্ক নষ্ট হইব, আমি তাত যাওয়াত নাই। ঠিক কথা। কিন্তু সম্পর্ক নষ্ট হইতে কেন বেটা? আমি বেটির কাছে যাইমু, বিষয়টা বুঝাইয়া কইমু। যদি বেটি বুঝিলায় তে তো ওই গেল, আর যদি না বুঝে তে তো আর বেটির খান বেটি বুঝলো। হ্যাঁ, আমারে খালি তোমরা দেখাই দিতে বাড়ি খান, ওখানে তো তোমরা খাম। এ ফুরুত, এ কাম করি আমরা দেখাই দিলেই খাম নাই লগে যাবার। না রে বাবা, আমি যেতাম পারতাম না। বুঝছি, ফুরুতার মন খলাত। আচ্ছা এক কাম করো, তোমরা যদি পকেট খরচ কিছু লাগে এটা আমি জীবনে ব্যবস্থা করিয়া তোমরা খালি আমারে বাড়িখান দেখা দাও। নৌকা আসাইলাই আপনার ধারণা ভুল, আর টেকার গেছে আমরা বিকতাম নাই। দৌকা চাইছিলাম আপনারে আমরা সাহায্য করবো, কিন্তু এখন দেখা গেল আর সাহায্য করতাম পারতাম না আপনারে। আপনি আমরারে টেকার লোভ দেখাই লিছুন, আপনি একটু কষ্ট করি তোকে এবার করল কা। নৌকা
সকলরে এক পাল্লায় মাফিও না আমরা বয়সে আপনার ছোট হইতাম পারি এর লাগি অত বাদ না বুঝছেন নি আপনি আপনার গিয়া তুকাইয়া বার করুকা হেলে না ভুর বাড়ি তো অবশ্যই গাঁর ভিতরে নানি ও গাঁও তো আছে তুকাইয়া বার করুকা আমরা ইতাত না এই চল রে আট গেলাম আমরা আসসালামু আলাইকুম অনলাইনে চিট কিনা খুৱাইন তোৰ মা ওখানে উভুত করলে মার দুধ নাকে দিবার রইব আমার কি যাত উৎসাহ দি মাত মাতিয়া গেল কি হ্যাঁ আমি যদি বাইরে ফুয়ার লগে বিয়া ঠিক করাইতাম পারছি তবে ই বিয়া সম্পর্ক বাঙ্গা আমার লাগে কোনটাও নাই কোনো ব্যাপারও নাই আমি আমার তোকে এবার হরমু হ্যাঁ চিটকিনা খুৱাইন তোর জাল দেহ আইতো ভাই একলা একলা সকল কাম করা লাগে দাঁড়া ধরেছে দেখো পুরোতে করে এখন কাম বাসলাইনি কাম বাসার লাগা লাগা নে তৈরি বসে সাগানো যেতা আর কই যায় পরের গুয়া যত কাম করে জোরে বইলে রাইট কথা হেলেনা ভাই হ্যাঁ হেলেনা ভাই হ্যাঁ কে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম চিনলাম না আপনারে আপনি আমার চিন্তা নাই কিন্তু আমি আপনার চিনি ঠিক তোকে তোকে বা করছি ও আচ্ছা তো বোকা বইয়া মাতুকা জি কিটা লাগি আইছুন বেইছা আচ্ছা বোকা আমিও তো আপনার লাগে কোনো বেয়া মাত্রা বাইরে আই আচ্ছা কিটা লাগি আইছুন আসলাম এক কামে কিলা হইতাম আচ্ছা কাম করি সরাসরি কইলে ও যে আমরা ইরন ভাইয়ের ফুয়া ইমন তার লাগে আমি বহুত কষ্ট করে লন্ডনে একটা পুরি জোগাড় করছিলাম তার মামুর ঘর বই এখন আপনার পুরিয়ে তো আইয়া একটা বেড়া লাগাই দিছে ভাই সাহেব আপনার কথায় আমার আশা লাগে আমার বুড়িয়া কইরানি বেড়া লাগাইছে আমার বুড়িয়া কিলা বেড়া লাগাইব আমার বুড়িয়া তো চৌকেও দেখে না চৌকে না দেখলে কি তৈব বইন খাম তো বাড়াই লিছে ইমন রে কিতা যে ফানি ভরা খাওয়াইছে অন হে তো তোমার পুরি ছাড়া আর কোনটা বুঝে না হে তোমার পুরীরও বিয়া করতো শুনকা ইটা মাত আমার লগে মাতবা না আর ওখানে লাগি কিতা আপনিও নাইছুননি শুনক বইন আমি তোমার সোজা সোজা কইলাম যদি সোজা আঙ্গুলে কোনো কাম না হয় তা আমি আঙ্গুল তেরা করলাম কিন্তু ও বাপ রে বাপ আমার দুয়ারা আমার দাঁড়িয়ে বইয়া আপনি আমার তেড়ে দিদানি বাহ 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 এটা থ্রেডও কিচ্ছু নাই হ্যাঁ? থ্রেডের কিচ্ছু নাই হ্যাঁ? এই কারণে আমি কইতাম চাইলাম আপনার ফুরিরে আপনি সামলাইবা বহুত কষ্ট করে শুনক ইকুয়াল না। নাকি কন্যাকে জোগাড় করছি মুখ সামলাই লোক আমার বাড়িতে মেহমান হিসাবে একজন সম্মান দিলাম এখনো আর নাইলে আমি ব্যবহার খারাপ করতে বাধ্য হইমু কারণ হিসেবে কিতা জানি ফরার বইন ডাকনি রূপে বদনাম তুলি আপনার আচ্ছা আপনি এখন কথা বলছেন আপনার স্বার্থ কিতা এই বিষয়ে আমার সাথে থাকবো না নি আমার বাগনা আমার বাইরার আপন বাইরার ফুয়া ও। আইকেন আমার সাথে থাকবো না নি না, না। আরে আমরা এই কষ্ট করিয়া যে লেখাপড়া করছে শিক্ষিত ফুয়া এলএলবি করে আইছে লন্ডন আমার যাইতো বুড়ি মূর্খ না আমার বুড়িও শিক্ষিত আছে শিক্ষিত হইলে করি আপনি এর লাগি ফুসলে যাইতেন এরে বাপ রে বাপ ফুলকা এরে, ফুলকা। চৌকে না দেখলে মনের চৌকে ঠিকও দেখে আমার ফুড়িয়ে আপনি বেশি মাতুন না যান কিতা? আমার বাড়ি তুই আমি বেশি মাতবো না তা আপনি বেশি মাতবেন না আপনার ছাত্র আছে নিশ্চয় কি- আর নাইলে আপনার পুরি লাগে গেলে ইকুয়াল বিছে আমার ফুড়ি লাগছেও ভালো হইছে ইলা যদি দামান দে কন্যা মিল হইছে সমস্যা কিটা আমি আমার ফুড়ি দিলাই মু আপনার অসুবিধা নেই অসুবিধা না মানে তার বাপ রাজি নাই আমরা রাজি নাই গায়ে গোষ্ঠী কেউ রাজি নাই আপনার পুরি বিয়ে যাইবা কিলা দরকার হইলে ফুয়া আনলিও আমার বাড়ি সমস্যা নেই ওলা চাউস নি আপনার ওলা চাউস নি ওলা চাউস। কে আমি দেখিয়া দিব আপনারে দেখিয়া দিও দেখিয়া দিব তো কইলা দেখিয়া দিও। কেলা পুরি বিয়া দিলা বলা লামাইয়া কথা কও আমার তুমি বাড়ি কলা লাভাই মাতা মাতো খালি বেটা কই এটা গাইছ নইলে তোমার এখন তে বেটি কই তুমি তো এত টাকাইছো আমি এখনো যাইরাম আমার বাইরের বাড়িত ইরন বিয়ার বাড়িত আমি আইরাম তাদের লইয়া দেহমুখা বেটি তোর কত বড় সাহস কিলা তোর পুরিরে আমি বিয়া দেছো ভাল লগে আমি দেখিয়া দিব এরে উনো রে বাবা এরে উনো তোমার আঙ্গুল নাচানি মাত আমার উঠানো চলতো না বুঝছো নি তোমার এটা আঙ্গুল নাচানি মাত অন বাড়াই আগে মাত আমার হান্দাত না এই বেটি মুখ সামলাই মাত এরে বাপ মুখ সামলাই মাত কইছি মুখ সামনে ঠিকও মারছি মুখ সামলাই মাত আমি দেখিয়া দিব তোরে যা আমি গেলাম কিন্তু আমি দেখিয়া দিব আমি আইরাম ফুয়ার বাপরে লইয়া হিরণ বাইরে লইয়া আইরাম আচ্ছা যাই আপনার ইরন মিয়ারে লইয়া আইন গিয়ে কত বড় সাহস সাহস দেখো দে সাহস আর কিটা দে এই বেটি মুখ এই, মুখ সামলাই আয়। গাও চলা করলিম কিটা চলা করলিম কত সহজ নিজর বাড়ি নিজর করতে আকমু তোর যত বাড়ি আপন বাড়ি হোক তোর নিজের হাই বাড়ি হোক এ, বেটা, মুখ সামলাইয়া যা, যা, নাইলে কিবা দলাল। গাও সাড়া করিলা দলালে সাড়াইলে মুসিনা নি আমার বাড়িতে আমার গড়াইয়া আমার দুয়ারে বইয়া উঠিয়া কই আমার হাতে দিলে দেখ রাইনি কত বড় সাহস হুমকি দিলাই আমার বুঝি ইনতে দিলাই বইলা নিজর বাড়ি নিজর জায়গা নিজর তুমি থাকমু পারলে কিছু করিলাই হে আমার বুড়িলে বুঝি ফুসকাইয়া দিছি দিমু এখন দিমু আমার বুড়িলে ফুসকাইয়া পারলে একটাই সম্মান দিছিলাম সম্মান রাখলে না তুমি বুড়া খুন খান দলালি কত
আইলা আর গেলা তুমি রইলানি বাকি ওই রে ভাই ওই দোয়া করিস ওই ওই মোটামুটি কাম আগে গেছে এখন অফ আইছে আর আমার সম্বন্ধিক তো রাজি হয়েছেন আমার বাইরে খুব কষ্ট করে রাজি করছেন ওই রে ভাই আমার আশাটা ফুটতো রে ভাই বহুত দিনের আশা রে বা পরে তো এর লাগিও লেখাপড়া করাইছি ই কিতা মতো কই মন আনিবা ই আমার ফুয়ার বিয়া আমার এক ফুয়া আর তোমরা কইতাম না ইলা কোনো কথা নি কসাই আচ্ছা রে ভাই আচ্ছা তাই হয়েছে একবার মাতমুনি ভাই আমার বাইরেও আইসুন আচ্ছা 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 ওকে 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 আচ্ছা ওয়ালাইকুম সালাম কিতা রে বুত আব্বা আমার ঢাকা থেকে জরুরি ফোন আইছে আমার যাওয়া লাগে ঢাকা ও খাই লাইলে বেটা 2 দিন হইছে না আবার যাইতে কি আমি কোনটা বুঝলাম না আব্বা ঘটনা হয়েছে কি তাও নেই আমরা সকলের কাছে বিদায়ী অনুষ্ঠান হয়েছে না তো একটা বিদায়ী অনুষ্ঠান করা লাগে এর লাগে সকলের লগে বিদায় উদয় লইয়া আইমু 15-20 দিনের ভিতরে আইমু আব্বা ইয়ালাও তো তুই এখন লেন্দির মাঝে আমারে ফালাইলে আব্বা যাই কি সকলের লগে তো আর দেখা সাক্ষাৎ হইতো না এর লাগি বিদায়ী অনুষ্ঠানও আমার অ্যাটেন্ড করা লাগবে এখান তো বুঝছি ওখান তো আমি ওখান তারা না আমি কিতা কইতাম তারার লগে তুই এক মাত মারছি তোর লগে যে এক মাত মারছিলাম ওখান তো আমার সম্বন্ধিকও তো আমি ফোন করি কইছি তাই কইরা ভাইসাব ফুয়ার লগে বুঝছা আর একটা ডেট দিল আমরা ওই ডেটে মনে বাড়ি আইয়া খামটা সারিলি মনে তখন আব্বা এটা আপাতত স্টপ রাখো ওখানে এটা কোনো ডেট দিন না আমি ঢাকা থেকে আই ও বেটা ভূত তারা লন্ডনই মানুষ আর এক কথা তো আছে নানি যে এক গাছও বড়ি ধরলে 10 জনে ইটায় আমরা যদি কথাবার্তায় বেশ সময় তে তারা মাইন্ড করে লিব রে ভূত ও বেটা ভূত তে 2 দিন পরে গেলে হইতো না না আব্বা 2-1 দিন পরে গেলে হইতো না আজকেও যাওয়া লাগবো তারা তো প্রোগ্রাম সেট করে লিছে এর লাগি যাওয়াও লাগবো আর মাত্র 15-20 দিন আব্বা আমি তো আইরাম 15-20 দিন বাদে 15 দিন আর 1 মাস তো সমানো তে এক কাম করি তোর মামুরে ফোন দিলেই আমি কই তারা 1 মাস পরেও তারা টিকিট কাটতে আইও পুরীরে লইয়া আব্বা ওখন কই না জানো রে আব্বা আমি আই বাদে কইবানে আর এখন আপাতত এটা স্টপ দাও রে বা তারা কোনো অন্য কোনো আনো বিয়া দিলাই দিলাম তো ইয়া লাইক ই কিটা কইলে বেটা খবরদারি করতান টানিস না ই মাথা নু মুখে দিয়া নিস না আচ্ছা আব্বা আমি এখন যাই আইয়া আর বাদে মাত পাইনে আচ্ছা রে ভূত তে যাও তুমি আর খবরদার লেট হইল না 15 দিন কইছো না নি এর আগে আইও ওই আব্বা 15-20 দিনের বেশি দেরি হইতো না আইমু আমি 15-20 দিনের ভিতরে আইমু ও দেখ তোর খালো হইয়া বুঝাছুন তার উদ্দেশ্য হইল একবারে বিয়ার ডেট এখানে ফাক্কা করে যাইতা তোর ময়ূর লইয়া আইবা বিচারা খুশি দেখা আমারও খুব ভালো লাগে তা আইও রে ভূত আচ্ছা আব্বা আমি তাড়াতাড়ি আইমু নে আচ্ছা রে ভূত দেখা যাইও রাস্তাঘাট আব্বা ওষুধ ঠিক মতো খাইও আচ্ছা রে ভূতে খাইবো নে যাই তুমি আব্বা। চিন্তা কইরো না ওকে আসসালামু আলাইকুম আচ্ছা রে ভূত ও রাস্তাঘাট দেখা যাইও বালা গাড়ি দিয়ে যাইও এখন দামি গাড়ি যাইও না ভাইরা গেল কই এটা ফোন দিয়া দেখিছে হ্যালো ভাই সাহেব ওয়ালাইকুম সালাম কই তুমি কই ঘোরাঘুরি করো না না আমি বাড়ি খান্দাতে আইছি ও খান্দা দিতে আইও আইও জলদি আও মাথা আছে তোমার লগে আইরাম আইরাম ও মনো তা কে বন্ধ লাইনি আমার আমি জানি তো তুমি বাড়ি ও মনো চাই তুমি কই গেছলা সকালে আনা খাইয়া কই ঘোরাঘুরি করো ভাই সাহেব এখন কথা না কইয়ে পারলাম না আমি ফুয়ার লগে বুঝছিলাম ফুয়া ই বিয়াত রাজি নাই হে বলে ও হেলেনার ফুরি যে খানাগুর বিয়া করতো এই কি দেখো এখান থেকে তুমি আমারে কইলে না আর তারে কোনো না ভাইলে কোন সময় মাতাইছিলে তারে হে যে তোমারে কইলো ও তো আজকে বাতলাম এমনভাবে তারে বুঝাইলাম কিন্তু হ্যাঁ কোনো বুঝ মানতে রাজি নাই হ্যাঁ কইলো এই বিয়া অসম্ভব বাদে আমার রবিশ খারাপ হয়ে গেছে আমি গেছি কি হেলেনার বাড়ি হেলেনার গিয়া বুঝাইলাম তাইও দিকে আমার লোক উল্টা পাল্টা মাতে কিতা মারছে তোমার লগে তাই তাই কইলো তাই এই ব্যাপারে কোনটা জানে না আর ইটা বিষয়ে আমরা তাই লোক মারতাম না মানে হরিয়া থাকতাম তাই ওলা কইছে তোমার হয়। খারাপ দেখো ও কিন্তু সমাজে আমার লাড়িয়ে ফুরি ছুটো লইয়া আমি তাইরে আশ্রয় দিছি আমি তাইরে প্রশ্রয় দিছি ই ফুরিরে ফালছে সব সময় আমি তাইরে রাজ্য করছি আর তাইরে অত বড় কথা তোমার কইছে তাই কোনটা জানে না তাই কত বড় লালচ করছে আমার বর গেছে তাই ফুরি বিয়ার লাইতো বিয়া দেওয়াইব আমি তুমি 1 মিনিট খারাপ যাও কত বড় সাহস আমি গেলাম তাইরে বুঝাইতাম আমার বুঝতে পানা দূরের কথা আমার এই অপরিচিত এক বেটা সম্মান তো দেখাইতে আছিল সম্মান না দেখাই আমার আর যত করলো তুই ফুরি কিলা বিয়া দেশ আমার ইমনের লগে আমি দেখে সারমু আজকু বাইসাব গেলে কি সব তা ঠিক হয়ে যাব দরকার পড়লে বাইসাবরে কুবুর দিতে তোরে গাও তারা করবো আমি তুই আমার চিনস না আমি কোন বেটা কত বড় সাহস আমার অতখান কথা হইল কত কষ্ট করি আমি সম্পর্কটা
গড়ছি। আচ্ছা যাও আও দেখি তাই কত বড় আরে সাহস বসে কত বড় সাহস চিন্তা করেন হ্যাঁ হাসাও তো তাই সাহস দিকে তো আমি তাজ্জব হইলাম ও বুনো বাইরা ও আমার গাঁও এক ফুরি লইয়া জামাইয়ে সারি দিল আমি তাইরে কত সাহায্য করি এখনো সাহায্য করি আর তাই কত বড় সাহস তোমারে কয় আমার হুয়ার লগে তাই ফুরি বিয়া দিত আসমানের তেরাই আর লাইনের মুঠে কিটা সমান নি আমি কত করে বুঝাইলাম তারপরে তাই বুঝলো না হ্যাঁ হয় আমার ফুরির লগে ফুয়াই বলে আগে বাড়িয়া প্রস্তাব দিতে ই কিতা মতো বা খানা বুড়ি বুড়ি চৌকে দেখালা ছোটো বুড়িরে জামাইয়ে দেশে চালি দিল আইলো আমরা গাঁত আমার পরে কিতা কইতাম বাইরা তোমারে আমি টাকা পয়সা দিয়া সপ্তাহ দিয়ে আমি তাইলে সাহায্য করছি লুবো পড়ে গেছে মনে হয় লুবো পড়ে গেছে তাই লুবে এইটা করে ফুরিরে লেলাই দিলাইছে ফুয়ার লগে আচ্ছা ওই যে আমার ভুয়ারের লোকে যে কয় আমার ভুয়া আর কুনানো আর তাইর বুড়ি কুনানো আমার ভুয়া কত বড় শিক্ষিত আর এখন তো তাইর বুড়ি খানা এগুলো সম্ভব নি কোক তাই কোনো রকমও সম্ভব না আও ও গাছ ভাঙ্গাবো লাগবো আমার গোষ্ঠী গুণানোর তাইর গোষ্ঠী গুণানো আমার জাত কিতা তাইর জাত কিতা এটা তো বুঝেন নি কত বড় সাহস করছে তুমি চিন্তা করাইনি আমার ইজ্জত শুরু উঠে গেছে বছর দিনে যে মানুষ কয় মাথা তুলে ঠিক হোক হাসাও কইছো আমি হাসাও তাই- কইছো ভাই সাহেব আচ্ছা এক কাম করলে কি হয় হোসাই আমি তো এই গাউন না হ্যাঁ আপনি তো ও গাও ও আর তাইও ও গাও হ্যাঁ এটা কুন্তাল লাগাইয়া ফেস লাগাইয়া এই গাও ছাড়া করে তোর ওইটা কোনো ব্যবহারও নাই এমন আমার সামনে মাতবার কোনো সাহস আছে নিবা তুমি কোথায় চলো কা গাও ছাড়া করে কিতা মাতো তুমি গাও ছাড়া করে দিতাম কত বড় সাহস তখন তো বিষয়টা শুনলাম তখন যদি আপনি আপনার ফুরিরে আমার লগে দিন নিশ্চয়ই কোনো অমর্যাদা হইতো না ঠিক আছে রে বাবা তুমি অত বড় রিক্সে তুই লইলছো আমি আর তোমার আটাইতাম না আমি আমার ফুড়ি তোমার হাতেও তুলিয়া দিব জি ধন্যবাদ কই বেটি মৌ ও আম্মা আমি রেডি গো বাড়িয়ে ও দেখো আমার ফুড়ি রেডি হইছে আম্মা কিতা ঠিক করলাই তো ঠিক ঠিক করছি বেটি আচ্ছা আম্মা তোমার খেয়াল রাখিও বুঝুনি ওষুধ ওষুধ ঠিক মতো খাইও আচ্ছা ঘুমাই জয় আপনি চিন্তা করবেন না আমি কোনো অমর্যাদা হইতে দিতাম না শুনো বাবা ছোটটা কি তাই বড় হইছে ইনো তাই যে লোক বুঝি লইছে রাস্তা ঘাট গড় দুয়ার বিছনা সব কিছু তাই জানা হয়ে গেছে আর তো তারি নতুন জায়গা যাইব তো একটু খেয়াল রাখি আপনি খানবা না আপনি দোয়া করবো আমরা ভাই মৌ আইও তোমার হাতে বাবা আমার ফুড়িকে তুলে এলাম আমার ফুড়ি তুমি ছাড়া আর কেউ নাই আমার ও আম্মা খান দিও না গো খানবা না আপনি আমি কোনদিন বাবা আমার ফুড়ি করে পিট মারছিও না কইলাম তো আমি সম্মান এবং খুব ভালো রাখবো কোনোদিন আম্মা, কোনো কষ্ট এলে আয়। করতাম না বুঝছনি আমি আছি তুমি চিন্তা করি না। আস্তে আস্তে আইও। আল্লাহ তুমি আমার ইজ্জত রাখতে রে বাবা এখন কথা কই খরা খরা কথা কইবা সার বানায় পারে এলেনা এলেনা ও এলেনা ওয়ালাইকুম সালাম তোমার বুড়ি কয় কেন হইছে বুড়ি তো এমনি খানা আমি আজকে ট্রেন ভাঙবো ওটা লুলা করে রাখবো আমার বুড়িয়ে কিতা দোষ করছে কত বড় সাহস হইলে দুষ করছে নি তোমার বুড়ি আমার ভুয়ার লগে সম্পর্ক করছে মনে করছে যে আমার ভুয়ার বউ হয়ে যাব শুনো আমি বাচ্চা থাকতে ওই ইয়ে আশা হইতো না ইয়ে আশা কোনোদিন আমি ঘুরতে দিতাম না আসি উঠের পাইছে আপনার মাতু নিয়ে আসলে তো আপনি আপনার গরুরও খবর রাখুন মানে মানি হইল গিয়া ভাই সাহেব আপনিও তো চিন্তা করেন কেনে ফুয়া তো ডাকাত গেছে কি আর তো কোনো চিন্তা নাই আর এক কাম করুকা ও ফুয়া আইতে এরারে গাও ছাড়া করুকা কিতা কইলা গাও ছাড়া নি অত সুজা নাই আর ভাই সাহেব আপনি কিতা কইছেন আপনার ফুয়া ডাকাত গেছে আপনার ফুয়া ডাকাত গেলে তো বালা কথা গেছে একলা নাই আমার ফুড়িরও লগে লইয়া গেছে চুপ এই ধরনের মাত তোলা করে দিলাম আমি তো দেখলাম এখন তুমি এই ব্যাপারে জড়িত তোমার বুড়িরা আমার ভুয়ার লগে বাগাইয়া দিছো এরা শুনো গাও ছাড়ানি আমি আস্তে করে পেট্রোল দিলা জ্বালাইয়া মালাই দিমু এমন কোনো শক্তি আছে নি আমার ঘুরে মারতে বলা ভাই সাহেব
গড় জ্বালাই এটা কোনো সমস্যা না জ্বালাই লোক আমি একলা দাঁড়ি মানুষ আছি দরকার হইলে গাছর তলে যাইমু কি তোমার প্রথম আমার ভুল হয়েছে, তোমার সাহায্য করায়। তোমার আমি হলো আশ্রমের জায়গা দিছিলাম, সবসময় সাহায্য করছিলাম, আর তুমি প্রতিদান রক্ষা দিলাই। শুনকা পাইছ ফুয়া আপনার ফুড়ি আমার ওই যে কয় নানি গাইয়ে বাছুরে যদি মিল হয়ে যায় আর মানুষে মাতিয়া সরম এরে শুনো, তেলের বাইনে এক কারো কোনোদিন হইতো না। ব্রাহ্মণ হইয়া সাদের মাঝে হাত তুললো না, খবরদার না করে দিলাম। গলা লামাইয়া মাতক ওই গলা লামাইয়া মাতক চুপ হইলা, আমি তোর তো কোনো মাত মাত পাই না। কত বড় সাহস, আমার নয় গলা মাইয়া মারতাম। আমার যদি আমি তোমার খাবাইয়া এই গলাও বানাইছি। ও এর লাগি তো কইছে বেশি তেল দেওয়া ঠিক না ভাই সাহেব দেখছেন নি কত বড় সাহস বেটির, এই মুখে মুখে আপনার তর্ক করে। বেটিরে আমি কইলাম গাউসারা করতে না, দেখছেন না করতা ফুয়া দিয়া ফুরের বাগাই দিলাইছে। আর এক কাম করুকা, ওখান আর কোনো কাম হইতো নাই, ওখান সুজা আঙ্গুলে আর গি উঠতো নাই, ওখান আঙ্গুল বাঁকা করা লাগবো। বাঁকা করুকা অবশ্যই আঙ্গুল বেঁকা করবো। কত বড় সাহস, চিন্তা করো। আমার কথার উপরে কথা মারতে তাই। আপনারা দুইজনের মাতু নিয়া আমার এমন আসিয়া রাখি আমি কিচ্ছু করার নাই। কারণ হয়েছে কি তা জানি আইল ভাঙ্গিয়া ফানি আমায় গেলে আর মাতিয়া কিচ্ছু করার নাই।